তো মন্ত্রটা কিতা লসাগু আর গসাগুরে পূরণ যদি করো তো কিতা পাইবাই ওই দুইটা সংখ্যার গুণফলের সমান পাইবাই। আবার ভাঙ্গিয়া কই, দুইটা সংখ্যার গুণফল সমান সমান কিতা হয় ওই দুইটা সংখ্যার লসাগু পূরণ গসাগু। বুঝছো নি না বুঝছো না? হ্যাঁ, এর কথা হইছে দুইটা দুইটা সংখ্যার গুণফল। আচ্ছা, একটু মিউট করে লাও যারা কথা কইরায় না। দুইটা সংখ্যার গুণফল সব সময় ওই দুইটা সংখ্যার লসাগু আর গসাগুর আহ পূরণের সমান হইব। উদাহরণ দিলে বুঝবা, এক্সাম্পল। ধরে লাও এক্সাম্পল আমি ধরে নিলাম 60 আর 12। ঠিক আছে, 60 আর 12 কোনো ব্যাপার। কই আমি কি না 60 আর 6, বাকি সবাই দেখ রায়নি? কই আমি তো দেখলাম না, আমি তো আমি তো দেখতেছি। দেখলাম না। কেউ দেখ রায় না নি? দেখ রায়নি বাকিরা? একটাই ক্রিয়া বলছে। দেখলাম না, দেখলাম না। দেখলাম। আচ্ছা দাঁড়াও, আবার শেয়ার করি। এখন ও, কোন আইছে? আইসে নি? এই কালকে আমরা প্রশ্ন যেন করছি, কালকে না এমনি বললে দিল 60 আর 6। ঠিক আছে, দেখা যায় 4 আর 6, 4 আর 6 হচ্ছে দুইটা এই সমান। ঠিক আছে, 4 আর 6 এর এলসিএম কত হইব কে কইতে আর ভাই? ঝটপট ঝটপট ক্যালসিয়াম বার করে হতে লাগবো। বার কইরা কইতে লাগবো। 2 হইব। হম, এলসিএম 2, এলসিএম 12 সাড়ে আর তিন চার এইচসিএফ হইব। 12। দেখো, এলসিএম এর কনসেপ্ট যদি মাথা ক্লিয়ার হয়ে যায়, ক্যালকুলেশন না করিয়া কইতে পারবা এরকম ছোট ছোট সংখ্যার এলসিএম। এলসিএম মানে কি, সবচেয়ে ছোট সংখ্যা যেটা 4 দিয়েও ভাগ যাইব, 6 দিয়েও ভাগ যাইব, মানে 4 এর কুটা নামতা তো আইব। এলসিএম মানে কি, লোয়েস্ট কমন মাল্টিপল, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতক গুণিতক মানে নামতা, নামতার মধ্যে তো আছে, গুণিতকের মধ্যে তো আছে। গুণিতক মানে হচ্ছে নামতা, 4 এর নামতা তো আর 6 এর নামতা তো এমন একটা সংখ্যা আইব যেটা সবচেয়ে ছোট। 4 এর নামে তা 4 এর 4 4 দুগুণে 8 3 4 12, 4 4 16 4 5 20। 6 এর নামতা 6 6 6 6 দুগুণে 12 3 6 18। কোনটা সব সেম আইছে? 12 আইছে, সেম সবচেয়ে ছোট হইছে 12, তো এলসিএম হইছে 12। ক্যালকুলেশন করে বার করতে হবে যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে না। তো এলসিএম হইব 12, এইচসিএফ হইব কত? এইচসিএফ কত হইব? এইচসিএফ গসাগু। গসাগু মানে কি তা? গসাগু মানে হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা যেটা দিয়ে তুমি 4 আর 2 6 এর ভাগ দিতে পারবে। 2, বুঝছো নি? বুঝছো নি না বুঝছো না? এলসিএম বুঝছি। এইচসিএফ বার করা শিখাই দিছি, এখন এটা তো আর দিকেই হলো। এলসিএফ, এলসিএফ, বাহ, নতুন নাম্বার পেয়ে গেলাম। এলসিএম পূরণ এইচসিএফ, এইচসিএফ এটা হয়ে যাব। এলসিএম হয়ে যাব 12, এলসিএম হয়ে যাব 12 পূরণ এইচসিএফ কত পাইছি? 2। তো 12 দুগুণে 24, জানি? হ্যাঁ, আর দুইটা সংখ্যার গুণফল দেখো, দুটি সংখ্যার গুণফল 4 আর 6 এর গুণফল দেখো। 4 আর 6 এর গুণফল কত হয়? 24। 24। তো দেখো, এলসিএম এইচসিএফ পূরণ করে যত আইছে, আর যে দুইটা সংখ্যার ব্যাপারে আমরা কইতাছি এই দুইটা পূরণ করেও সেম আইছে।
আইছে না? তো দুইটা সংখ্যার গুণফল সবসময় কিতার সমান হইব? তারার এলসিএম আর এইচসিএফ এর পূরণের সমান। পূরণটা বাংলায় আর শুদ্ধ বাংলায় জানি কিতা হয়, কোনটা জানোস নি কিতা হয়? গুণি গুণ আর কিছু একটা হইব, কি কইতাম পারি না। তো এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা। কিতা? দুইটা সংখ্যার গুণফল সবসময় কার সমান হয়? তারার এলসিএম আর এইচসিএফ এর পূরণের সমান। মনে থাকবো, LCM into HCF is equal to product of two numbers. Product মানে হচ্ছে গিয়া মাল্টিপল, মাল্টিপ্লাই, মাল্টিপ্লিকেশন। ঠিক আছে? প্রোডাক্ট মানে কিটা? মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন ওয়ার্ড তো তোমরা জানো, কে জানো না? মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন মানে পূরণ, ইন্টু না ইনটু প্রোডাক্ট অফ টু নাম্বারস মানে ওই দুই সংখ্যার পূরণ। ক্লিয়ার হইছে নি? কার ক্লিয়ার হইছে না? কও। কও কও কও, আর ক্লিয়ার হইছে না? কার ক্লিয়ার হইছে না? হইছে হইছে হইছে। ক্লিয়ার না হইলে কও, আবার বুঝাই দিমু। দুইটা সংখ্যার গুণফল সব সময় তারার এলসিএম আর এইচসিএফ এর গুণফলের সমান হইব। দুটি সংখ্যার লসাগু পূরণ, দুটি সংখ্যার গসাগু সমান সমান কিতা হয়? সংখ্যা দুটির গুণফল। ওটা বাংলায় মন্ত্র, আর এটা হচ্ছে ইংরেজিতে মন্ত্র। বুঝছো নি? মন্ত্রটা মুখস্থ নয়, মন্ত্রটা বুঝো, বুঝলে পরে মুখস্থ করার দরকারই নেই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। একটা প্রশ্ন তোমরা হবে, খুব সুন্দর প্রশ্ন, যেটা তোমরা পাইতে পারো। তারপরে না, কোশ্চেন দেখা যাননি? কোশ্চেন দেখা যার? কোশ্চেন দেখা যার? বিউটি কোশ্চেন দেখা দেখছি যার? মৌসুমি গেছে গিয়া, আর হইছে? আমি গেছে? দেখছি আচ্ছা, আর ওই গেছো দিয়া। ওকে, তো তখন এখানে এটা কোয়েশ্চেন কিতা? কোয়েকশন এলসিএম টু নাম্বার এই The LCM of two numbers is 156 and their product is 624. Find their HCF. মানে কেটা? The LCM of two numbers is মানে দুইটা সংখ্যার
এলসিএম দেওয়া আছে, এলসিএম দেওয়া আছে, কিতা কিতা দেওয়া আছে, এলসিএম দেওয়া আছে কত 156 and their product is 624 আর এই যে দুইটা সংখ্যা আছে, দুইটা সংখ্যা আছে, এই দুইটা সংখ্যার প্রোডাক্ট, প্রোডাক্ট মানে কিতা কইছি মাল্টিপল, গুণ, গুণ কত গুণফল এখানে লিখিলে, দেখলে একটু বুঝতে পারবে। আর দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল, গুণফল কত গুণফল 624, এতটুক বুঝছো নি না বুঝছো না? হ্যাঁ বুঝছো না হোক, কিতা কিতা দেওয়া আছে, এলসিএম অফ টু নাম্বারস দেওয়া আছে, এলসিএম দেওয়া আছে 156, দেয়ার প্রোডাক্ট ইজ মানে দুইটা সংখ্যার গুণফল দেওয়া আছে টু নাম্বারস, এইচসিএফ বার করতাম, কিতা বার করতাম এইচসিএফ। এটা তো শিখছি না। তো এখন শিখাইমু, তো মানে এখন শিখাইমু মন্ত্র, ব্রাহ্মণের লেখান মন্ত্র পড়বা, উত্তর বার হয়ে যাব। মন্ত্র কিতা আসলো, মন্ত্র কিতা আসলো, আমরা স্কুলের মতো পড়াইতে লাগবো তোমরা দুইটা দুইটা, আমরা জানি, এটা জানি, ইস বাংলা লেখা অত বাজে, আমরা জানি দুটি, আমরা জানি ওখানে একটু আগে কিতা পড়ছি এলসিএম, এলসিএম পূরণ কিতা into F. এইচসিএফ, এইচসিএফ ইজিক্যাল টু কিতা হয়, Product ইজিক্যাল of টু two কিতা হয় numbers. প্রোডাক্ট অফ টু নাম্বারস, মানে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল পড়ছিনি না না, এই পড়ছিনি না না পড়ছি পড়ছি পড়ছি, এটা মুখস্থ রাখতে লাগবো তোমরা, সংখ্যা দুটির গুণফল। তো এখানে বোয়াও কোনটা কোনটার ভ্যালু জানো, এলসিএম এর ভ্যালু জানো নি, এইসব হচ্ছে ইকুয়েশন, এইসব ভালো টিকে আবার পরে পড়ায় না। এলসিএম হইছে গিয়া এখানে কত 156, এইচসিএফ জানিনি আমি, এইচসিএফ না এইসব করাইছি, মানে কারে কারে করাইছি এইসব ইকুয়েশন, পায়েলডে করাইছি, মৌসুমীরে করাইছি, ক্লাস কেন তাকে কম করাইছে। সংখ্যা দুটির গুণফল কত এখানে 624, ক্লিয়ার, ক্লিয়ার হইছে, ক্লিয়ার হইছে, এই এতটুকু এতটুকু অবধি ক্লিয়ার হইছে না না মৌসুমী? আমি কি বুঝছি এখন দেখি করতে পারবনি। তো এখানে দেখো, এখানে যে ফর্মুলাটা আছে না নি, ফর্মুলাটার মধ্যে যার যার ভ্যালু জানি আমি, এখান থেকে যার যার ভ্যালু আমি জানি, এটা আমি বয়াই দিছি এখানে। এলসিএম এর ভ্যালু আমি জানি দেওয়া আছে 156, তো এলসিএম এর জায়গা 156 বয়াই দিছি, ইনটু এইচসিএফ, এইচসিএফ আমি জানি না, এইচসিএফ তো আমার বার করার লেগেই কইছে, তো এইচসিএফ রে আমি এইচসিএফ হই লিখছি। আর সংখ্যা দুটির গুণফল তো দেওয়া আছে এখানে, দেয়ার প্রোডাক্ট ইজ, সংখ্যা দুটির গুণফল কত 624। তখন দেখো এটারে হয় ইকুয়েশন, এটারে কিতা হয় ইকুয়েশন, ইকুয়েশনটা বাংলায় কিতা হয়, কোনটো ইকুয়েশনটা বাংলায় কিতা হয়, যাই হোক ইকুয়েশন মানে মনে রাখো, ইকুয়েশনের মানে মধ্যে থাকবো সমান সমান, এর বাম দিকে কিছু জিনিস লেখা থাকবো, ডাইন দিকে কিছু জিনিস লেখা থাকবো, মানে লোকাল ভাষায় যদি তোমারে বুঝাই, এটা অঙ্কের ভাষা নাই, এটা হচ্ছে লোকাল ভাষা, ধরিলে লক্ষ্মীপুরের ভাষা, লক্ষ্মীপুরের ভাষায় যদি আমি বুঝাই, ইকুয়েশন কারে কইমু, সমান সমানের বাম দিকে কিছু জিনিস লেখা থাকবো, ডাইন দিকে কিছু জিনিস লেখা থাকবো, এরকম যদি কিছু দেখতে পাও তো এটার আমরা কই ইকুয়েশন, বুঝছো নি? তো এটা সমান সমান এখানে আছে, তো এটা এদিকে হইছে বাম দিক, এদিকে হইছে ডাইন দিক, সমান সমানের উপরে দাঁড়াই যাও তুমি, বা বই যাও, বা ও বেদনা হইলে বই যাও, সমান সমানের উপরে বাম দিকে হাত দিবাই, এটারে বাম দিক কই লেফট হ্যান্ড সাইড, ডাইন দিকে হাত দিবা এটারে রাইট হ্যান্ড সাইড কই, বুঝছো নি?
এখন দেখো ইকুয়েশন বহুত পাওয়ারফুল। আমরা এইচসিএফ বার করে নিতাম পারবো এখান থেকে, কেমনে বার করবো? আমি এইচসিএফ বার করতাম না নি, তো এইচসিএফ রে আমি সমান সমানের একদিকে রাখবো, আর ইটির লগে যত সংখ্যা আছে, যত ভ্যালু আছে, সবটিরে আমি ডাইন দিকে লইয়া যাবো, সবটিরে আমি ডাইন দিকে লইয়া যাবো। তো এইচসিএফ রে তো আমি বাম দিকে রাখবো। এটা এইচসিএফ রে আমি বাম দিকে রাখবো। ও জ্বালা দিতেছে এটা, এটা আমি সরাইলেন। এই তো এইচসিএফ রে আমি এখানে বাম দিকে রাখবো সমান সমানের, আর ডাইন দিকে কিতা লইয়া যাবো কি আমি? ডাইন দিকে যেটা আছে আগে এটা লেখবো আমি আগে, যেটা আগের থেকে আছে এত কইব বেটা তুই আমারে সামনে বলি আছ, আমারে লেখা গে 156 রে আমি বাম দিক থেকে ডাইন দিকে লইয়া যাই মুগি, লইয়া গেলে কি কিতা হইব? তো কইতে পারবা কিতা হইব? ডিভাইড হইব। মৌসুমী কিছু মনে পড়েননি? বালের স্কুলে বইয়া বইয়া পড়ছিলে যেন। হ্যাঁ রে, তুমি কিতা পড়াইছো মনে সামনে থাকবো, একবার টেপটুও বলা টিকে বুঝাইতে পারছো না। ডিভাইড হইব, আমি সবসময় এখন মনে রাখবাই। 156 এখানে পূরণর, 156 এখানে পূরণর, যখন হে ওইদিকে যাইব গিয়া পূরণটা হয়ে যাব বাঘ, উল্টা হয়ে যায় সবসময়, সবসময় উল্টা হয়। পূরণ থাকলে বাঘ হইব, বাঘ থাকলে পূরণ হইব, যোগ থাকলে বিয়োগ হইব, বিয়োগ থাকলে যোগ হইব। তো 156 এখানে পূরণর ওইদিকে গিয়া বাঘ হয়ে যাব। বুঝছো নি? বুঝছো না? বুঝছি। বুঝছো? গুড। একটা হ্যাঁ, পেজও করাই দিয়া এখন এটারে আমি এখনো লিখি আর এইচসিএফ সমান সমান তো সব যদি এইচএফ না থাকে এলসিএম থাকে ওই ফর্মুলা সেম হইব। সেম ফর্মুলা সেম, তখন 624 আচ্ছা 156 দিয়ে ভাগ দিতাই, এটা তো চারবার আমি যায়, হ্যাঁ চারবার। বার বাহ, বার পাইলে অত সময় ধরে বইয়া বাঘ হয়ে করে তাই জানি জানি। না তো বললি না কিতা বুঝি। ও 424, 424 2, 425 2, হ্যাঁ 4 2, ঠিক আছে গুড। উত্তর কত আইব? বার 4 আইব। তো দেখো চার। এইচসিএফ ফিজিক্যাল টু কিতাই গেল, এইচসিএফ ফিজিক্যাল টু 4। তো এটাই হইছে আমার উত্তর, বুঝছো নি? এটাই হইছে আমার উত্তর, ঠিক আছে ক্লিয়ার? এই মন্ত্রর উপযোগিতা বুঝতে পারছো তোমরা? এই মন্ত্রয় তোমারে কোনানে কাজ দিব, এই সুন্দর বুঝছি। মন্ত্রয়, মন্ত্রটা কিতা? এলসিএম ইনটু এইচসিএফ ইজিক্যাল টু সংখ্যা দুটির গুণফল। ক্লিয়ার? ক্লিয়ার হইছে তোমরা? একটা কোয়েশ্চন না দিলে বুঝতাম না এখন। হুম, এই তো আমি তো তুই তোর মনের কথা আমার কইছ, এরকম কইবে। আমি এমনিও কি তাদের দুদিন ক্লাস না করে আমি বুঝলাম নিলেন না হম কিছু। হম হয়তো এটি লেখছো তো তোমরা, দেখো এখানে খিচুড়ি লাগিয়েছে, লেখছো নি তোমরা লেখছি আমি। বাকিরা? আরে কিতা করতাম লিখতাম, সব আমার মাথা বুঝছি না গেল। কিতা। খাতাত লেখছো নি তোমরা ওখান যেটা লেখাইছি, ওখান যেটা লেখছি? লেখছি। বিউটি লেখছো? বিউটি তো গায়েব হয়ে গেছে। ঠিক নাই আছে, ঠিক আছে, দাঁড়াও একটা কাজ করো। একটা কোনো কোয়েশ্চন কোনো দিলে ভালো এক লাগলো। মিনিট, এক মিনিট, এক মিনিট, এবার আমি কিতা করি, এটা আমি স্ক্রিনশট তুলে রাখবেন, পরে দিয়ে দিলাই মতন ধরে। ঠিক আছে, আমার সব মিটাই দেবেন। annotation, annotation, annotation। ঠিক আছে, একটা প্রশ্ন দিই,
হুম এখানে একটা এটা क्वेश्चन देखो सर। तो এটা আগে आपका করছি না নেই क्वेश्चन रहा आपके একটা स्क्रीन के ऊपर ये रहा। আরো সুন্দর করার লাগিয়া লাল আগের করে দিই। কোয়েশ্চন দেখা হুম কত সুন্দর লাল কিতা করে আচ্ছা লিখা দিছি। দেখো প্রশ্ন পড়ো। এটা 2 নম্বর প্রশ্ন। 3, 5 আচ্ছা না না এ না কেন হুম সুকো ধরিলাম ছোট নি লাল নি লাল চৌকো ধরে এখন ওইব ওইব হুম চৌকো ধরলে কইবা যে কালার চৌকো ধরে এই কালার ব্যবহার করতাম। দেখা যায় তোমার চাইছে আমি যেন লেখি এটি বেশি ছোট হয়নি কিতা তোমরা লাগে মানে পড়তে অসুবিধা হয়নি কারণ আমি তো ল্যাপটপে কাজ করি আর তো আমার লাগে অসুবিধা হয় না তোমরা তো মোবাইল দিয়ে দেখলাই তো তোমরা দেখতে অসুবিধা হয়নি লেখাটি আরো বড় রাখতাম। অসুবিধা হয় না হয় না। ঠিক আছে লেখাটি না ঠিক না আছে ঠিক আছে আমার ঠিক আছে ওকে গুড ঠিক আছে ঠিক আছে অসুবিধা গুড নাই গুড আপনার ভেরি গুড। the product of the two numbers of their ইংলিশ না বুঝলে আমি কইয়া বুঝছি দিতাম না পারি আশা করি বুঝিয়ে লিখবে এখানে। এত বোঝাই না দ্য প্রোডাক্ট এত অফ টু বোঝাই দিলাম নাম্বারস প্রোডাক্ট মানে সেম পূরণ মাল্টিপ্লিকেশন ঠিক আছে। দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস মানে দুইটা সংখ্যার গুণফল প্রোডাক্ট মানে গুণফল কত 2835 এন্ড দেয়ার এইচসিএফ ইজ আর ওই দুইটা সংখ্যার এইচসিএফ কিতা 9 তো এলসিএম কিতা হইব ফাইন্ড দ্য এলসিএম। আমি আমি পার্সেন্ট দিলাম আমার মাথার উপরে দিকে চার গিয়ে সব উপরে দিকে যার গিয়া প্লেনও বইয়া জানলি উপরে দিকে যাইতো হ্যাঁ অত সুন্দর করে বুঝাই দিলাম বাংলায় উপরে দিকে যার বলে তার মাথা। হম এখানে দুইটা সংখ্যা দেখো হ্যাঁ করছি হ্যাঁ দেখো আরো ভালো টিকে যদি বুঝাই দিই আচ্ছা ফরসত যখন ফাটা আমার এখানে কি তা বাংলায় ওই জিনিসটা লেখো দেওয়া আছে। আমি হ্যাঁ 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 হোয়াটসঅ্যাপে দিছি এক মিনিট এক মিনিট এক মিনিট Yes, দিছে এলসিএম গুড 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 মনি হ্যাঁ মৌসুমি হম হয়েছে ওইদিকে পারছ আর খেয়ে আছে বাকি কোনটো কোনটো তারপর কোন নাম্বার আছে তো গুড গুড হয়েছে তো এখানে দেওয়া আছে দুইটা সংখ্যার গুণফল দেওয়া আছে সেম এটার মতো করতে হয় আগে যেটা করছি দুইটা সংখ্যার গুণফল দেওয়া আছে কোন পায়েল পায়েল দাগাইছ না তুই এই হো তুই দাগাইছ না না আমার না আমি ল্যাপটপে আমার মিউট অন না দেখা যাননি এখানে দেওয়া আছে আরে কোনো জায়গা লিখতে অসুবিধা হয় আচ্ছা
ডাইরেক্ট দেখো দেখতে পারো। দেওয়া আছে দেওয়া আছে আগে স্কুল ওরম লিখতাম না নি অঙ্কত দেওয়া আছে কিতা কিতা দেওয়া আছে দুটি সংখ্যার গুণফল তো দুটি লেখ আমি যেটি যেটি লিখি আর দুটি সংখ্যার গুণফল আমার লেখার দিকে যাইও না এটা কইতাম স্যার এটা বুঝো লেখা একটু স্যাং বেরেং হল দুটি সংখ্যার গুণফল হইছে 2835 ঠিক আছে এটা একটা দেওয়া আছে আর কিটা দেওয়া আছে আমার HCF দেওয়া আছে HCF দেওয়া আছে HCF কত 9 ক্লিয়ার হইছে ওদিকে দেখ, Clear- আমি clear ফোন রিসিভ হয়েছে? করতাম পারি দেখ ফোন করে ক্লিয়ার হইছে এতটুকু এটা দেওয়া আছে ফাইল আমার স্ক্রিনে খুব বড় হয়ে গেছে। তো দেখ দেওয়া আছে 2835 আর HCF দেওয়া আছে এত মন্ত্রটা পড়বে মন্ত্রটা কিটা LCM is equal to LCM into HCF is equal to সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গুণফল ওখানে বয়া LCM নাই জানি না আমি LCM এখানে বয়া LCM into HCF কত HCF 9 আর সংখ্যা দুটির গুণফল কত 2835 তো এটা কি তাই গেল একটা ইকুয়েশনের মতো হয়ে গেল না নি ইকুয়েশন সমান সমান এখানে আছে বাম দিকে কিছু জিনিস লেখা আছে ডান দিকে কিছু জিনিস লেখা আছে আর আমি কিতা কইছি এটাতে আমি LCM এর ভ্যালু আমি যদি বার করতাম চাই তো LCM রে সমান সমানের একদিকে রাখিয়া LCM এর লগে যেটা যেটা আছে সব ওদিকে লইয়া যাই তো 9 আছে 9 রে আমি ওদিকে লইয়া যাই ওদিকে লইয়া গেলে প্রথম যেটা লেখা যেটা আছে এখানে অলরেডি এটা লিখলাম 2835 আর 9 দিয়ে কিতা আর পূরণ আর এদিকে আইয়া কিতা হইব পূরণের উল্টা বাঘ বাঘ হইব বাঘ দিলাম 9 দিয়ে তোরে বাঘ দেও যত আইব অতই কিতাই যাব LCM হয়ে যাব ক্লিয়ার হইছে নি না ক্লিয়ার হইছে না ফাইল ফাইল ওই বিউটি ক্লিয়ার হইছে নি আচ্ছা ঠিক আছে দেখো আরো দেখো দিয়া দিও মামা হ্যাঁ কোয়েকশন গ্রুপে দিয়া কোয়েশ্চেন গ্রুপে দিয়া কিতা করতাম তোমরা তো বুড়ি পাউরিয়া পাউরিয়া খাইলাও কোয়েশ্চেন দিছি যে না আজকে এর আগে ঘুমাইতাম না ঠিক আছে তোমরা দেখো আমি যেন পড়াই আর আমি চেষ্টা করি যাতে পুরা বেসিক থেকে পড়ানোর চেষ্টা মানে চেষ্টা থাকো তো যদি একবারে বুঝো না তোমরা একটু কষ্ট করে আবার ভিডিওটা দেখো আবার ভিডিও দেখলে আবার ক্লিয়ার হয়ে যাবে বুঝছো না নি এরপরেও যদি ক্লিয়ার হয় না দেখলে ভিডিও 2-3 বার দেখে লেগেছে এরপরেও যদি ক্লিয়ার হয় না এর মানে আমার পড়ানোর মধ্যে ত্রুটি আছে তখন আমার কইবাই ঠিক আছে কোনো সমস্যা নাই আমি আবার বোঝানোর চেষ্টা করবো অন্যভাবে কারণ এইভাবে তোমরা বুঝাই না তো অন্যভাবে বুঝাইতে লাগবে বুঝরাই না এটার মানে এমন না যে তোমার মধ্যে কিছু কমি আছে না কমি থাকলে কমি মানে ত্রুটি আর কমি তো হিন্দি ওয়ার্ড হইলো ত্রুটি ত্রুটি মানে তোমার মধ্যে একটাই ত্রুটি থাকতে পারে ধ্যান না দেওয়া এটা ধ্যান না দেওয়া ধ্যান যদি দেও না এটা হচ্ছে তোমার ত্রুটি এদিকে আমি এখন ক্লাস করি আর এদিকে তুমি হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিরাই এদিকে তুমি গান শুন রায় ইটা করে পড়াই যখন আমি পড়াইমু শুধু ধ্যান পুরা আমার ক্লাসের উপরে ধ্যান দেও এমনি বুঝবা ভালো থেকে যদি ধ্যান দেও একবারই বুঝলিবা একবারে বুঝো না আবার ভিডিও দেখো বুঝো না আবার দেখো 2 বার দেখো কমসে কম এরপরেও যদি বুঝো না তারপরে আমার দেখো তাহলে আমি মনে করবো যে আমার পড়ানোর মধ্যে ত্রুটি আছে আর থাকতেই পারে আমার পড়ানোর মধ্যেও ত্রুটি থাকতেই পারে কোনো কোনো জায়গাতে আমি হয়তো কোনো কোনো জিনিস আমি মনে করি যে তোমরা পারো এটা আমি কই না ওই সময়ের মধ্যে ত্রুটি থাকতে পারে বা বোঝানোর পদ্ধতির মধ্যে ত্রুটি থাকতে পারে এটা আমি সংশোধন করার চেষ্টা করবো কিন্তু তোমরা নিজের থেকে আগে
যতটুকু কইছি অতটুকু করো। তো ঠিক আছে, আজকে এতটুকুই আসলো। হ্যাঁ, এলসিএম এসটিএফ মোটামুটি শেষ। কিছু কোয়েশ্চেন্স দিমু এইসবের রিলেটেড, আরো উপরের লেভেলের প্রশ্ন আয় কম্পিটিটিভ এক্সামে, এই ধরনের প্রশ্ন আয়, এর থেকে আরো কঠিন কঠিন প্রশ্ন আয়, ওইগুলো আমরা পরে করবো যখন আমরা আরো অ্যাডভান্স লেভেলে যাইব। ঠিক আছে, তো এসটিএফ এলসিএম এর বেসিক আমরা ক্লিয়ার হয়ে গেছে। তো কালকে থেকে আমরা কালকে ক্লাস করতাম নি? করতাম। ওই 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 তোমরা আও না ক্লাস, খালি ওই না ওই। কাকু আর ঠিক আছে, কালকে আমরা শুরু করবো ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, কয়টার সময়? ফ্র্যাকশন এন্ড ডেসিমেল, ফ্র্যাকশন এন্ড ডেসিমেল। কিছু প্রশ্ন দিব, এগুলা করিও, কালকে দেখাই কয়টার সময়? সেম টাইম 5টা। কোনো আচ্ছা, প্রবলেম? না না ঠিক আছে।